দেশের রেল যোগাযোগ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও ১১টি জেলা। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে ৪৮টি জেলার রেলপথের সাথে যুক্ত হচ্ছে মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, মানিকগঞ্জ, মেহেরপুর ও রাঙামাটি জেলা। এছাড়া যাত্রী সেবার মান নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠুভাবে রেল পরিচালনার জন্য বিভিন্ন পদে ৫,০০০ জনবল নিয়োগ দেওয়া হয়েছে। বিস্তারিত শেখ আলীর রিপোর্টে। দেশজুড়ে সড়ক, নৌ এবং আকাশপথের পাশাপাশি রেলপথেরও উল্লেখযোগ্য উন্নয়ন এখন দৃশ্যমান। দেশের ৬৪ জেলাকে রেল পরিবহন ব্যবস্থার আওতায় নিয়ে আসতে ৩০ বছর মেয়াদী মাস্টার প্ল্যানের কাজ চলমান রয়েছে। পরিসংখ্যান বলছে, বর্তমানে দেশজুড়ে ৩,৫৫৩.৭৮ কিলোমিটার রেলপথে ট্রেন চলছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ১,৮১১.৫৯ কিলোমিটার ও পূর্বাঞ্চলে রয়েছে ১,৭৪২.১৯ কিলোমিটার রেল যোগাযোগ ব্যবস্থা। এর আগে সারা দেশে রেলপথ ছিল ২,৮৭৭.১০ কিলোমিটার। এ পর্যন্ত ৬৭৬.৬৮ কিলোমিটারের নতুন রেলপথের দৈর্ঘ্য বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনায় ২০৪৫ সাল নাগাদ সকল জেলা রেল পরিবহন সেবায় যুক্ত করতে চায় সরকার। আমাদের যে মাস্টার প্ল্যান, যেটা ৩০ বছর মেয়াদী, সেটি বাস্তবায়ন হলে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, রাঙামাটি, পিরোজপুর, এগুলো মিলে আমাদের মোট ১১টা জেলা এই নেটওয়ার্কের মধ্যে আসবে। বাকি আরও ৪টি জেলা, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবন, এগুলো আমাদের এই নেটওয়ার্কের মধ্যে চলে আসবে। শুধুমাত্র ভোলা জেলা ছাড়া ৬৩ জেলাটি আমাদের নেটওয়ার্কের মধ্যে চলে আসবে। রেল পরিবহন ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি দেশজুড়ে রেল পরিষেবায় বিশ্বমানের করার লক্ষ্যে ইতিমধ্যেই ৫,০০০ জনবল নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ৩৭,৬৩৭ জন জনবল নিয়োগের জন্য চূড়ান্ত অনুমোদন পেয়ে গেছি এবং সেই অনুমোদনের পরিপ্রেক্ষিতে ৫,০০০ নিয়োগও সম্পন্ন করেছি। রেলপথের যাতায়াত জনবান্ধব এবং আধুনিকায়নে ৩০ বছর মেয়াদী মহাপরিকল্পনার ৬টি পর্যায়ে ২৩০টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষের আশাবাদ, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের সকল জেলা রেল যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হবে। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।